Hey, most greens guys, Sabana Bhazo. Hope you are doing cool and amazing, living life like anything. Sabana, it's going great. ইমোশনাল হয়ে আছি আজকে এই মুখটা এক্সপ্রেসে 3 বছর হয়ে গেল তো সেই 7ই জুন 8ই জুন 9ই জুন বা রোমান্টিক দিনগুলি জীবনে মনে পড়ে যায় মনে পড়ে যায় মনে পড়ে যায় মনে পড়ে যায় সেই প্রথম ব্যথারও স্মৃতি মনে পড়ে যায় সেই পুলিশকে হৃদয় দেওয়ার তিথি আর কেসটা হচ্ছে কি সেই ট্র্যাডিশন আরো চলছে এই যে ভিক্টিমাইজিং সামওয়ান ইনোসেন্ট that kind of fucking things still going now in our society man পুলিশ যা ভালোবেসে করেছে হ্যাঁ রাজ্য সরকার প্রশাসন যা ভালোবেসে করেছি আমিও যা ভালোবেসে করেছি ভালোবেসে সবই ভালোবাসার অঙ্গ এখন আমার মানুষের জন্য কনসার্ন নিয়ে ভালোবাসা সমাজের জন্য অরাজনৈতিকভাবে রাজনৈতিক কথাবার্তা বয়ে ফেলা যদি আমার ভালোবাসা হয় তাহলে পুলিশেরও তুলে আনা ভালোবাসা রাজ্যের সরকার শাসক দল তাদেরও গাঁ পেঁয়াজিটা চালিয়ে যাওয়া মানুষকে ভালোবাসার অঙ্গ সবই মানুষকে ভালোবাসার অঙ্গ সময়কে মানুষকে জীবনকে নিজেকে পারিপার্শ্বিককে বেঁচে থাকাকে আমরা যখন ভালোবেসে ফেলি তখন ভালোবাসায় মোহব্বত আন্ধা হতা হয় বলে আমরা দেখতে পাই না কি করছি কেন করছি কোথায় করছি কি করব কেন করব তার কনসিকুয়েন্সেস কি এটা সকলের জন্য সত্যি বাড়া কনসিকুয়েন্সেস বুঝতে পারলে কি রাজ্য সরকার এখন এই দশা করে বাড়া রাজ্যে পুলিশ নেই পুলিশের মাথায় গুন্ডা গুন্ডার মাথায় পুলিশ মন্ত্রী পুলিশের মাথায় থাকবে পুলিশ মন্ত্রী গুন্ডা থাকবে বাইরে হ্যাঁ তারা গুন্ডাকে সাহায্য করবে এখানে দেখা যায় সেই চেনে ঢুকে গেছে গুন্ডা পুলিশের মাথায় গুন্ডা গুন্ডার মাথায় পুলিশ মন্ত্রী আমরা এখন সবাই জানি যে গুন্ডা ফুন্ডা পুলিশ মন্ত্রীকে একেবারে মা বউ তুলে খিস্তি হচ্ছে টেনে হিসে মারতে মারতে নিয়ে আসতে বলছি অনেকদিন ধরে বলছি হঠাৎ এসব রেকর্ডে এসে গেছে এই হয়েছে কেলো এখন অনেকদিন ধরে এই যে কালচারটা বাড়া এটা তো বুঝতে হবে যে এই কালচারে এই ভালোবাসাটা চলছে রাজ্য সরকার এই যে তোমাকে আমাকে ভালোবাসছে নাগরিককে ভালোবাসলে কি আর সরকার লেভেলে চলে যায় এই ভালোবাসার গতি প্রকৃতি হ্যাঁ হাইওয়ে অ্যান্ড লেন্স অফ লাভ হাইওয়ে অ্যান্ড লেন্সে কি হয়েছে বাড়া এইসব খুনোখুনি চলছে কোথাও তরুণীকে ধরে নিয়ে আটকে রেখে কাজ দেবে বলে কেলাচ্ছে কোথাও নাবালককে কারখানায় কেলাচ্ছে মানে বয়ে যাচ্ছে সবাইকে কেলাচ্ছে কেষ্ট শুধু বলছে না কেলাবো কেষ্ট অ্যান্ড কেষ্ট লাইক পিপল কোথাও বন্দুক নিয়ে কোথায় ঢুকে গেছে তোলাবাজি করছে শাসক দলের গুন্ডা নেতা এখন শাসক দলের গুন্ডা নেতা দে আর অ্যাট দ্য হাইয়েস্ট সিনারিও শাসক দলের গুন্ডা নেতা তুমি যদি একবার হতে পারো না লাইফে তোমার এক চিন্তা নেই লাইফ ফুলফিলড তুমি কয়লা গরু মোষ এসব পাচার করে বালি পাথর এসব মানে শিক্ষাগত যোগ্যতা এই যে কেষ্ট একজন মহান লোক পুলিশের উপর দিয়ে যায় এই মহান লোকটা হতে গেলে কি করতে হচ্ছে মহান লোক হতে গেলে তোমাকে প্রথমে পড়াশোনা করতে হবে ডিগ্রি নিতে হবে ফিল্ডে কাজ করতে হবে কেষ্ট হ্যাজ অল দোজ থিংস তার এই যে গরু পাচার বালি পাচার পাথর পাচার এই সমস্ত জিনিসপত্র তার ডিগ্রি এই ডিগ্রি নিতে হবে ভোট আর্ন করতে হবে শাসক দলের নজরে তবে তুমি থাকবে দেন ইউ আর অ্যাট আ হাই পজিশন তোমার জন্য আইন ফাইন নেই আর নাম দেখো না সব সারা এই কি জানো নিউটন হিটলার নিউটন হিটলার মানে সেই ইতিহাসের মহান লোক শাহজাহান সায়েন্সরা তারাও ইতিহাসের মহান লোক সব সালা নিয়ে কি করছে চোরাচুরি এই টাকা তসরুপ
এই জিনিসপত্র পাচার, এই হচ্ছে তাদের সাম্রাজ্য। নিউটন বাংলাদেশে দুয়াশে একসাথে বসে গা পেয়ারি হচ্ছে। এরকম কত জনগণ আছে। তুমি একটা লিডিং পজিশনে গেলে তোমাকে বাইরে থেকে হায়ার করে নিয়ে আসে কোম্পানি সারা অন্য জায়গা থেকে বডি শপিং, অনলাইন অফলাইন চলে, এসব কাণ্ড। আরে ফুল কর্পোরেট। এবার এই কর্পোরেটের কাণ্ডটাকে অভয়া বিচার পাচ্ছে না। হ্যাঁ, এখনো অভয়ার নামে লোকে কেঁদে বেড়াচ্ছে, কেউ বিচার পায়নি, বিচার পাবে না, এইটা তোমরা বুঝতে পারছো না যে এখানে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, ভ্যাবাক করে কাঁদে। বিচারের বাণী নীরবে নিভৃতে ভ্যাবাক করে এটা কাঁদে কাঁদে। বিচারের বাণী নীরবে নিভৃতে করে এটা কাঁদে। হা হা, বিচারের বাণী নীরবে নিভৃতে ভ্যাবাক করে এটা কাঁদে। তুমি পড়েছো বলো কোন গুন্ডার ফাঁদে। হা হা, রাধে 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 আসছে পেছন। আরে একদল গুন্ডা কে সরিয়ে আর একদল গুন্ডা আসার চেষ্টা করছে। কি আমার রাধে রাধে, মানে এই যে রাম ও সম্প্রতি শোনা গেছে কি সিলেবাস থেকে নাকি ডারউইন চলে গেছে। ডারউইনের বিবর্তন সূত্র নেই, মানুষ আসছে কোথা থেকে? রামচন্দ্রের থেকে মানুষ আসছে। রামচন্দ্র একদিন সকালবেলা উঠে ধনুক দিয়ে খাড়াং করে কোটি কোটি মানুষ সৃষ্টি করে দিলেন, তারা সব বিজেপি। মানে টার্নিং বিজেপি ইজ স্টার্টিং ফ্রম দ্য সিলেবাস। এর থেকে উপরে কি হতে পারে বলো? এই জন্যে তো বিজেপি খুব ইন্টারেস্টিং জিনিস। বিজেপি আসা দরকার অনেকে বলছে, পণ্ডিত লোক। তার কারণ দিদির শিক্ষা ব্যবস্থা আটকে গেছে। টিএমসি শিক্ষা ব্যবস্থা উচ্চ মাধ্যমিক পাস করে তারা ভর্তি হতে পারছে নাকি পোর্টাল খোলেনি না কি সব কাণ্ড বাড়ায়। এসব তো বাপের জন্মে শুনিনি যে কেউ একটা পাস করে কোথাও ভর্তি হতে পারছে না। যা সারা, মানে এরকম শিক্ষা ব্যবস্থা আমরা আগে দেখেছি কিনা এই রাজ্যে বা বিশ্বের কোথাও, সেটা নিয়ে গবেষণা হতে পারে। এই যে শিক্ষা দীক্ষা নেই, শিক্ষা দীক্ষা শুরু থেকে নেই। স্কুলে এখন টিচারদের নিয়ে যে কাণ্ডকলাপগুলো, তাতে কি হয়েছে? আলটিমেটলি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এবার শিক্ষা ব্যবস্থা যখনই ধ্বংস হয়ে যাবে তখনই কি হবে? তখনই প্রচুর ক্যাডার তৈরি হবে, শিশু শ্রমিক তৈরি হবে, লাচার তরুণী তৈরি হবে। তখন তাকে ব্যবহার করা যাবে। তার কারণ এই যে কাণ্ডটা, এই যে কেষ্টর গুন্ডাদল বা দিদির গুন্ডাদল বা যে কোনো দাদা ফাদার গুন্ডাদল, যে কোনো পলিটিক্যাল গুন্ডাদল আর কি, সেখানে অনেক লোক লাগে। এবার এই লোকজনগুলোকে হতে হবে একদম বসংবদ। এই জেলে ফেলে একটা কাণ্ড আছে। কেউ যখন জেলে ভুলভাল কেস খেয়ে যায়, জামিন ফামিন দিতে পারছে না, হ্যাঁ, তখন তাকে এসব শোনা কথা, তখন তাকে কোন একটা মহান লোক এসে, যার ওখানে জোগাড় আছে, সে মাল আস্তে করে জামিন দিয়ে বের করে নিয়ে যায়। তারপরে তাকে বলা হয় যে তুমি আমাদের হয়ে কাজ করো। সে তখন আর কি করবে? লাচার হয়ে কাজ করে, একদম হাতে বাঁধা থাকে। এখানে এরকম ব্যাপার। এখানে এসে বাংলাদেশের লোকজন হোক, এখানকার কেউ হোক, সিভিল পুলিশ হোক, যার আর কোনো গতি নেই, তাকে ভয় দেখিয়ে ক্যাপচার করে নিয়ে নাও। এই যে বাংলাদেশ থেকে লোক আসবে, তাকে জাল পরিচয় পত্র দিয়ে বলো আমরা তোমার বাপ মা। মানে বাপ মা হুজুর হয়ে যাও। যত বেশি সংখ্যক লোকের তুমি বাড়া একেবারে আনকন্ডিশনালি বাপ মা হুজুর হয়ে যেতে পারবে, দেন ইউ ইউজ দ্য হিউম্যান রিসোর্স। তারা যদি শিক্ষিত হয়ে যায়, তারা যদি স্বাধীনতাকামী হয়ে যায়, তারা যদি কথা বলে ফেলে, তারা তখন সমাজকে পলিউট করে দেবে অন্যদিকে, মানে কোট অ্যান্ড কোট পলিউট। তোমার যে পলিউশনটা তুমি করছো, তুমি যে নেতাগিরিটা এখানে করছো, তোমার প্রথমে বসংবদ কিছু লোক থাকতে হবে। তুমি এই লোকটা ক্রিয়েট করবে। ক্রিয়েটিং আ গ্রুপ অফ পিপল who will report to you blindly, who will do anything and everything as per your direction. এটাই হচ্ছে এই গুন্ডারাজের সিক্রেট। গণতন্ত্রে মানুষের স্বাধীনতা থাকে, গণতন্ত্রে মানুষের অধিকার থাকে। এবার অধিকার না থাকছে যেখানে, সেখানে এই ক্যাডার তৈরি করা এবং ক্যাডারের নামে গুন্ডা বাহিনী তৈরি করা, এই বাহিনী তৈরি করার জন্য ব্যাপারটাকে মাল্টিপ্লাই করতে হয় নাম্বার অফ পিপল। যত মাল্টিপ্লাই করবে তত তোমার আন্ডারে বেশি লোক, যত তোমার আন্ডারে বেশি লোক, ভোটার যে সেই গুন্ডা
সেই স্ক্যামবাজ, এই যে স্ক্যামবাজি তুমি যখন করার চেষ্টা করবে, একা একা তো করবে না, তুমি লোককে ফাঁসিয়ে করবে। এবার ফাঁসাতে হবে, টাকা তুলতে হবে একসাথে, সব তোমরা জানো, আমরা সব জানি। তার জন্য টাকা দিয়ে চাকরি এবং সেখানে ধরে রাখতে হবে জনগণকে। তো এই যে লুঠতরাজ গুন্ডারাজ চলছে, এই গুন্ডারাজটা চলছে আর কি অনেক দিন ধরে চলছে। অ্যারেস্টের 3 বছর হয়ে গেল, তো সেসব দিনগুলো মনে পড়ছে, একটু নস্টালজিক হয়ে গেলাম। সেই সকালবেলা একদিন গোয়াতে রাত ভাত জেগে সকালবেলা কি যেন করছি, হঠাৎ দেখি কে এসে বললো তোমার নাম কি? এই হ্যাঁ, বলি চলো মামা বাড়ি যাওয়ার সময় হয়েছে, আমি তো খুব খুশি, চলো মামা বাড়ি যাচ্ছি। তারপর সে রাতে সেখানে থেকে তারপরে পরদিন সকালবেলা বেরিয়ে প্লেন টেন ধরে মামা বাড়ি যাওয়ার জন্য এসে হাজির। তারপর বিমানবন্দরে সে কি অভ্যর্থনা, চোদনাগণ এসে হাজির। তারপর রাতের বেলা বালবাজারে ঢুকে দেখি জনগণ সব দাঁড়িয়ে আছে ওই কিম্ভূত প্রাণীর দর্শনের জন্য, অনেকে নাকি বাড়ি যায়নি। তারপর বালবাজারি করে সে সেন্ট্রাল লোকা বেরিয়ে পুড়েছে বা দিয়ে দেখি রাতের বেলায় সেখানে ঢুকে অনেক মানুষ অর্ধউলঙ্গ হয়ে ঘুমোচ্ছে, অদ্ভুত পোশাক আশাক পরে, একটা কম্বল না চাদর ফাদর কি সব পাশে একটা নিয়ে তার উপরে ঘুমোচ্ছে। তারা সারা এত দুঃখী মানুষ পৃথিবীতে কারাগারে আবদ্ধ। তারপর ধীরে ধীরে বুঝলাম কারাগারে যারা গিয়ে ঢুকছে, যারা পয়সা দিতে পারছে না, সরু চ্যানেল নেই, কানেকশন নেই, সেই সব লোকগুলোকে ভিক্টিমাইজ করা হচ্ছে। না হলে 2-4 দিনের জন্য একটু ফর্মালিটি করছে, বাকি লোকেরা তাদের সময়কালে আস্তে করে বের করে নিয়ে যাবে কেউ না কেউ। মানে এরকম একটা ব্যবস্থা। কারাগার ইজ নট দ্যাট কারাগার। কারাগারে সকালবেলা থেকে উঠে যেসব শব্দ হয় না, মেডিকেল চেক আপের জন্য সকাল 6টার সময় কানের কাছে চিৎকার করে না, দে ক্যান টক সফট, দে আর talking shit man, high frequency shit talking. এবার কোথাও খাবার দাবার দেওয়া হচ্ছে, সেখানেও সবাই মিলে যাচ্ছে, মানে everybody is so much communicating there. There is a high sound man. That creates trauma. তুমি বড় সমুদ্রের পাশে বসে বসে আছো 12 ঘন্টা, রকে বসে মেডিটেট করো, সেই অবস্থায় লোককে জ্ঞান ফ্যান দাও, কাব্য করো, এরকম আর কি। সেই অনলাইন ভিডিও আপলোড করে, সেটাও বলতে হবে বড়া, সেই অবস্থায় ধরে নেয় ওই চিৎকার সারাক্ষণ। আর সারাক্ষণ কেউ না কেউ তোমাকে দেখছে, কেন দেখছে কে জানে, হাইট হচ্ছে এদিক ওদিক যাওয়ার সময় পুরো প্রেমিকার মতো করে হাত ধরতো পুলিশ, এরকম করে 5 আঙুলের মধ্যে 5 আঙুল পুড়ে উড়ে সারা হাত করা না লাগে, ওটা আর কি তার প্রসেস, এরকম করে ধরে রাখবে যাতে বোকাচোদা পালাতে না পারে। ওরে বোকাচোদা কে পালাচ্ছে সেটা তো আগে বোঝ। তোদের সিস্টেম একটা লোক দেখছি মন্দির পালাবে কেন, এটুকু সাইকোলজি বুঝে না পারা। প্রেমিকা হয়ে হাতে এরকম করে ধরে রাস্তা দিয়ে চলছি, চলো সখা তোমাকে ধরেছি, এরপর প্রেম হবে না পারা, অত বডি টাচে প্রেম হবে না, প্রেম পুরো মারা উতলে উতলে পড়বে, উতলে উতলে পড়বে, অত সারাক্ষণ সামনে বসে দেখছি খাচ্ছি কিনা। আরে দাদা প্রেমিক প্রেমিকা তো হাঁক দিয়ে দেখে না, পুলিশ সিসিটিভি দিয়ে হাঁক দিয়েও দেখে। প্রেমিক প্রেমিকা রোজ নিয়ম করে রাতের বেলা তোমার উলঙ্গ করে দেখে না, না মাঝে মাঝে একটু বাসনা চলে গেলে দেখে, তার কোনো ওরকম নিয়ম নেই। পুলিশের রোজ রাতের বেলা বালবাজার সেন্ট্রাল লকআপে ঢোকার সময় উলঙ্গ করে তোমার পোদের ফুটো দেখবে এবং ঝাটের উকুন বাজবে। আরে এই যে রোজ যে ব্যাপারটা হচ্ছে না, রোজ তোমাকে নগ্ন করে তারা তোমার নগ্নতার আস্বাদ করছে, তুমিও নগ্ন হয়ে দাঁড়িয়ে গেছো রাষ্ট্রের পুলিশের সম্মুখে, শিল্প করার অপরাধে না ভিডিও করার অপরাধে বাড়া। তোমার কোথায় কোন মানে ইন্টেলিজেন্সও হাই লেভেলের, তারা তোমার কোনো কানেকশন আছে কিনা, তুমি নাশকতা করছো কিনা সেসব কিছু না, তুমি ভিডিও করেছো। মানে সে ভিডিও তাহলে তো মনস্তাত্ত্বিক লোকজন দিয়ে দেখতে হয় যে ভালো না মন্দ, সমাজের ভালো করছে না খারাপ করছে। পুলিশ তো সব জানে, তার রবীন্দ্রসঙ্গীত কি সুরে চলে তাও জানে, কোনটা উচিত কোনটা উচিত না, সাইকোলজি তারা বোঝে,
শুধু অনুব্রত কেস্টোর খিস্তি খেলে তারা গর্তে গিয়ে ঢোকে, তারা শিক্ষক খেলায়, তারা হাই লেভেল হিরো আর কি। কিন্তু ওই যে রাজনৈতিক গুন্ডাদের কাছে তারা কেঁচো, তখন তারা কেই লাথি খাওয়া কুত্তার মতো শব্দ করে। হচ্ছে প্রশাসনের ডিনামিক্স, কিছু বলা যাবে না বস, প্রশাসন এরকমই চলছে। প্রশাসন একটা হেভি লেভেলের ব্যাপার। এখন প্রশাসনে কি, এই যে বালেরা যখন শপথ নেয় তখন তারা বলে যে আমরা সবার সমান অধিকার প্রতিষ্ঠা করব, সংবিধান মেনে চলবো, তখন বলে দিল কি আছে। তারপর জায়গা মতো বসে আশপাশের বালগুলো তো বাল বেসিক্যালি, তো বালদের সাথে বাল পড়ার কে না করতে চায়, না করলে তো টিকেও থাকা যাবে না। এই যে যারা টিকে আছে সিংহাসনে সরকার হয়ে, সমস্ত জায়গায় এসে রক্তে সিঁদুর মারা ইঁদুর এসব বলে হেঁটে যাচ্ছে, কি যেন নিয়ে হেঁটে যাচ্ছে। যাতে হাতিও পতাকা নিয়ে হাঁটছে। এবার এই যে যাতে হাতিও পতাকা নিয়ে প্রধানমন্ত্রী হাঁটছে, আর এইদিকে গুন্ডা মন্ত্রী পুলিশ মন্ত্রী এবার সে চেঁচাচ্ছে, এবার সেই বিরোধী আমরা ধর্মীয়ভাবে ঝাঁপিয়ে পড়বো করে চেঁচাচ্ছে। এসবই তো বালপনা হচ্ছে, সে তুমিও বুঝতে পারছো, আমিও বুঝতে পারছি। এখন এই বালপনা দেখে যদি বালপনা তুমি না করো তাহলে তুমি অটম্যান আউট হয়ে যাবে, তোমাকেও বালপনা করতে হবে। বেশি বালপনা করে ফেললে ওরা আবার ভালো নজরে দেখা না, একটু এন্টারটেনিং বালপনা করবে, দ্যাটস এক্সপেকটেশন ফ্রম ইউ। নাগরিক কি করবে, যা বলবো লেজ নাড়বে, আর আমাদের গুন্ডা হয়ে আমাদের দলে যোগ দেবে। সব শাসক এই চায় তুমি জীবনে খুব শান্তিতে থাকবে তুমি যদি শুধু গুন্ডা হয়ে দলে যোগ দিতে পারো। তুমি মানে আজ্ঞাবহ দাস হয়ে তুমি যা বলে হ্যাঁ ঠিক আছে জি হুজুর। ইটস এ কর্পোরেট ডিনামিক্স ম্যান, ইটস এ ফাকিং কর্পোরেট ডিনামিক্স। এখানে ব্যাপারটা শুধু এক্সচেঞ্জটা কর্পোরেটেড নলেজ থাকে, টেকনোলজি থাকে, বা একটা ফিল্ড থাকে ইন্ডাস্ট্রিতে, সেই ইন্ডাস্ট্রির নলেজটা নিতে হয়। এখানে নলেজটা হচ্ছে তুমি গুন্ডামিটা করতে পারো কিনা, লাশ ফেলে দিতে পারো কিনা, হ্যারাস করতে পারো কিনা, বোম মারতে পারো কিনা, না পারলেও বলে তুমি ধমকাতে পারো কিনা যে বোম মেরে দেবো, ফেলে দেবো, উড়িয়ে দেবো। দ্যাটস দ্য টেকনোলজি। এখানে এই যে সরকার চলছে, বেসিক জায়গাটা হচ্ছে ভায়োলেন্স। রাষ্ট্রের কাছে বন্দুক আছে, দ্যাটস দ্য ভায়োলেন্স। এবার এখানে তুমি ভায়োলেন্স আনলফুলি যতটা করতে পারো, লফুলি তুমি ভায়োলেন্স করতে পারবে না বেশি। লতে ব্যাপারটা বেঁধে দেওয়া আছে, দ্যাট মাচ ভায়োলেন্ট ইউ ক্যান বি, দ্যাট মাচ ভায়োলেন্ট ইউ ক্যান বি। রাষ্ট্র ফাঁসি দেয়, সেও ভায়োলেন্স করে। রাষ্ট্রের হাতে বন্দুক আছে, কামান আছে, পাশের রাজ্যে রাষ্ট্রের সাথে যুদ্ধ করে, নিজের রাষ্ট্রে গোলমেলে লোক দেখলে শুট অ্যাট সাইট করে দেয়। মানে রক্ত ঝরাতে ওস্তাদ, রক্ত ঝরাতে পারি না তো একা লিখে যাইতে এই রক্ত লেখা, ওসব কবি বলেছেন। কবি পারেননি রক্ত ঝরাতে একা, কিন্তু রাষ্ট্র একাই রক্ত ঝরিয়ে দেবে। রাষ্ট্রের একটা পুলিশের হাতে বন্দুক আছে, এনকাউন্টার ডিচকে আর ডেড ম্যান। সো রাষ্ট্র হ্যাজ আ ভেরি হাই ভায়োলেন্ট ল্যাঙ্গুয়েজ। এবার এই ভায়োলেন্ট ল্যাঙ্গুয়েজটাকে জনগণ কে সংঘবদ্ধ রাখার জন্য ইউজ করা হচ্ছে। মানুষ তো হিংসাময় প্রাণী, তার প্রাণে হিংসা আছে, হিংসাকে তো আর হরিনাম করে আটকানো যাবে না, তাই জন্য তাকে হিংসার বন্দুক দেখিয়ে রাষ্ট্র একটা খেঁচাগল করেছে আটকানোর। এবার ওই যে বন্দুক হাতে পেয়ে গেছে, বন্দুক হাতে পেয়ে গুন্ডারা, এই যারা অল্টারনেটিভ কেওড়াবাজি করে গ্যাংস্টার, তারা ওইটাকে কপি করে দেয়। গ্যাংস্টাররা ওরকম একটা নিজেদের মধ্যে জায়গা ফায়গা বানিয়ে ব্যাপার স্যাপার একটা গ্রুপ বানিয়ে তারা বসে খুনোখুনি করে। টেরোরিস্টরাও তাই করে, গ্রুপ বানিয়ে খুনোখুনি করছে। এই যে গ্রুপ বানিয়ে খুনোখুনি করার চেষ্টা, এবার এটা রাষ্ট্রশক্তিকে চ্যালেঞ্জ করে দেয়। এবার রাষ্ট্রশক্তি যদি সকলের জন্য পজিটিভ না হয়, তখন তার হিংসার পার্টটা বেড়ে যাবে। রাষ্ট্র, সেই রাষ্ট্র সফল রাষ্ট্র বইয়া জানিবে যে কম হিংসা করে রাষ্ট্র ব্যবস্থাটা চালাতে পারে। রাষ্ট্রের কাছে দিনের শেষে চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা এই সিস্টেমটা চালিয়ে নিয়ে যাওয়া। এই সিস্টেমটা চালিয়ে নিয়ে যাওয়া, জনগণের সার্বিক উন্নতি করা, জনগণের কাছে উন্নয়ন পৌঁছচ্ছে কিনা, একটা মানুষের কোয়ালিটি বাড়ছে কিনা, একটি জিডিপি বাড়ছে কিনা, ইন্টারন্যাশনাল রিলেশনে শান্তি আসছে কিনা। তো এখন যদি দেখা যায় আমাদের দেশ বা এই রাজ্যের দশা, এই সমস্ত কিছু আসছে না। শিক্ষা বাড়ছে না, শিক্ষা হচ্ছে ওই ভীমের কঙ্কাল খুঁজছে, আর ডারউইন না রামচন্দ্র থেকে সব তৈরি হয়েছিল। এটা একটা রিলিজিয়াস বিলিফ হতে পারে, কিন্তু এটা যখন সিলেবাসে চলে গেছে তখন বোঝা যায় ব্যাপারটা শুধু ধসে বসে যায়নি, ব্যাপারটা নেগেটিভ ভাবে
ভবিষ্যতে পড়ে ঢুকে গেছে, ঠিক আছে? মানে you turn blind or you are trying to make others blind, which is a fucking hell scenario. এবার এই যে শিক্ষকগণ এখানে কাজ পাচ্ছে না, স্টুডেন্টগণ কোথাও ভর্তি হতে কাজ পাচ্ছে না, জায়গা পাচ্ছে না, এই যে জায়গাটা, এটা থেকে বোঝা যাচ্ছে যে এখানে ভবিষ্যতের ডিরেকশনটা চুদেলাট হয়ে গেছে। মানে সব জায়গাতেই দেখা যাচ্ছে কি কেন্দ্র কি রাজ্য, শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা ভিত্তিক মানুষের অগ্রগতি তা চুদেলাট হয়ে গেছে। এবার এটা শুধু একাডেমিক শিক্ষা না, এটা এভরিডে লাইফ শিক্ষাতে চলছে। এভরিডে লাইফ শিক্ষাতে তুমি যে জেন্টলম্যান হবে সে মডেলটা নেই। তোমার কাছে পাওয়ারফুল মডেল হচ্ছে কেষ্ট। তুমি পাওয়ারফুল হতে চাইলে কেষ্টকে ফলো করো। তুমি সিএমপিএম হয়ে গিয়ে তারপর তোমার বালবিচি সাহিত্যকে তুমি সাহিত্য বলো। তুমি বেসুরো ভুলভাল মাথা মুন্ডু নেই, শোনা যাচ্ছে না এসব গান, বিট দর্পে স্টেজে উঠে গিয়ে শিল্পীর মাথায় চাটি মেরে বলো তুই পারিস না আমি পারি। তুমি ভুলভাল ডায়লগ দাও, তাই নিয়ে লোকে চটকাবে, তাই নিয়ে প্রেস কথা বলবে, তাই নিয়ে জনগণ চর্চা করে যাবে। এই বললো, কেন বললো, চপের বিজনেস বললো, ঘুগনির বিজনেস বললো, অক্সফোর্ডে গিয়ে ভুলভাল বকলো। To be in power, you talk shit, you make the hell out of your power. এই মেকিং হেল আউট অফ ইউর পাওয়ার ইজ ক্রিয়েটিং আ ন্যারেটিভ, যে ন্যারেটিভে তুমি বড় ফেসে যাবে। তার কারণ তোমার কাছে তো শিক্ষা নেই, তোমার কাছে অন্য কালচার নেই, তোমার কাছে আছেটা কি? তুমি খবর দেখছো, তুমি ফলো করছো, সিএম কি বলছে, পিএম কি বলছে, পিএম বলছে রক্তে সিঁদুর গরম হয়ে গেছে, আমি এইসব টাইপের সাউন্ড করছি। মানে একে তো আকারের দেশ, তারপরে জনগণকে আরো আকার বানিয়ে তাদেরকে ইউজ করার যে এই যে প্রকরণ, এই যে অ্যাপ্রোচ, এই মেকানিজম, এই কাণ্ডটা এখানে ক্লিক করে আছে। ক্লিক না করলে তুমি গরম খাবে না। যদি ক্লিক না করে তুমি শান্ত হয়ে নিজের ভালো করার চেষ্টা করবে। এই যে তুমি গরম হয়ে আর একজনকে অ্যাটাক করতে চাও, ওকে খিস্তি মারো, এই যুদ্ধ কথা বল, শান্তির কথা বলছে, দেশদ্রোহী, এই সালা মামাকো, এই সালা এই করছে, এই সালা পুরে বালতা এই করেছে, ওকে গাড়ি চালাই দিতে হতো, এইসব যে করছো না, এতে বোঝা যাচ্ছে তুমি নিজের দিকে তাকাতে পারছো না। ইউ ডিয়ার নো হাউ ইউ উইল গ্রো। তুমি নিজের সাথে জানো না ভালো করে, তার কারণ তোমার ভালো হওয়ার মতন পরিবেশ এ রাজ্যে দেখা যাচ্ছে না, দেশে দেখা যাচ্ছে না। তুমি গরম খাচ্ছ, মোদি ঠিক বলেছে, এই যে আমার এই করতে হয় সেই করতে হয়, এই যে আজকে হিন্দু, আমি কি হিন্দু না, বলছে ঔরঙ্গজেবের কবর থেকে। তোমাকে একটা ন্যারেটিভে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। তুমি যখনই একটা ন্যারেটিভে ফেঁসে গেছো, তুমি ফিউচার দেখতে পাচ্ছ না, নিজের বেটারমেন্ট দেখতে পাচ্ছ না, নিজের ফ্যামিলির পরিবার পরিজনের বেটারমেন্ট দেখতে পাচ্ছ না, তুমি কেরিয়ে গেছো সেখানেই, তুমি সেখানে টাইমের সাথে নেই, তোমার লাইফ রোল করছে না। এবার তোমার লাইফ রোল করে পরবর্তী জায়গায় যাবে। ইউ উইল ড্রিম ফর ইউর সেলফ, ইউ উইল ডিভাইড, ডিসবার্স অ্যান্ড ডিস্ট্রিবিউট ইউর ড্রিমস, your whatever you gain from life, which are positive things. তুমি লোককে ধরে কেলাবে না, বোম মারবে না, তুমি কেলাকেলি, হানাহানি, মার ধর এই করবে না। তুমি শান্ত হবে, নিজের জীবনের উদ্দেশ্য বুঝে এগিয়ে যাবে ভবিষ্যতের দিকে, এবং পারিপার্শ্বিককে তুমি উদ্বুদ্ধ করবে how to reach a better future, how to reach a better future for yourself, how to reach a better future for people, and all this তোমার সেই দায়িত্ব জেগে উঠবে, তুমি সেই প্র্যাকটিসে থাকবে। If you are living in a better ambience, a better environment, a better sense of state, sense of power, 3 বছর ধরে তোমাকে ওই সালা অ্যারেস্ট করলো কেন বলে জীবনের গতি রুদ্ধ হয়ে থাকবে না। ইউ ক্যান রিচ elsewhere, man. এই যে অ্যারেস্ট করেছে অকারণে, কত নিরপরাধ মানুষকে অ্যারেস্ট করছে, বুদ্ধিমানে চুরি করছে, বোকায় পড়ছে ধরা, এই যে দশা, এটা অগ্রগতি নয়, এটা সার্বিক অগ্রগতি নয়। শিক্ষকদের এই দশা, অভয়া বিচার পেল না, এই যে ভিক্টিমাইজড, সফট টার্গেট পেলে তাকে ভিক্টিমাইজ করে দেওয়া,
এটা সার্বিক অগ্রগতি, ইন্ডিভিজুয়াল অগ্রগতি, রাজ্যের অগ্রগতি কিছুই হতে পারে না। এতে বয়ে যাচ্ছে গুন্ডাগার্দিতে যে অগ্রগতি নেই। When you are spending time with shit, be sure that there's nothing fit and hit. You can't go far. You can't go far in this way. But you can't go far, they can't go far, they just can grab it. এই গ্র্যাব করার জন্যে তোমাকে গ্র্যাব করতে চাইছে, তোমার কোনো স্বপ্ন থাকবে না, তার কারণ স্বপ্নটা হচ্ছে তোমাকে গ্র্যাব করা, তোমাকে দলদাস বানিয়ে তোমার কনফিডেন্স সম্পূর্ণ নষ্ট করে দিয়ে, আজকে শিক্ষা সংস্কৃতি তোমাকে কনফিডেন্স দিতে পারে, তোমার কনফিডেন্স নষ্ট করে দেওয়া হবে। সে তুমি ইউটিউবার হয়ে বাল বকো, সে তুমি চাকরি করতে যাও শিক্ষক হয়ে, সে তুমি উচ্চ মাধ্যমিক পাস করো, সে তুমি মেডিকেল কলেজে জব করতে আর ডিগ্রি করতে গেছো, সে তুমি বাজির কারখানা করছো, সে তুমি ভিন রাজ্যে কাজ করতে গেছো, কারখানায় কাজ করা শিশু শ্রমিক, কি গাছ থেকে আম পাড়তে গেছো, হুএভার ইউ আর, তুমি এই গুন্ডামি, অ্যাগ্রেশন, কিলিং, এই এনভায়রনমেন্টের ভিকটিম, এই এনভায়রনমেন্টের শিকার। তার কারণ সেই এনভায়রনমেন্ট যখন স্টেট তৈরি করছে উইথ গুন্ডা, উইথ নেতা গুন্ডা, উইথ ডিমিনিশিং পুলিশ অ্যান্ড ডিমিনিশিং এভরিবডিজ পাওয়ার, যেখানে গুন্ডাগার্দি একমাত্র পাওয়ার, তোমার চেতনার কোনো পাওয়ার নেই, তোমার স্বাধীন সেন্সের কোনো পাওয়ার নেই, তোমার ফ্রি এক্সপ্রেশন অ্যান্ড সার্বিক উন্নতি করা, এই সময়ে দাঁড়িয়ে জনগণকে ভালোবাসা, সে পাওয়ার যখন নেই, তুমি চারপাশে বন্দুক দেখছো, বন্দুক চারপাশে দেখছো, মন্ত্রীরা বন্দুকবাজি করছে, বন্দুক আর টাকা, তাই তো ক্রিমিনালদের একমাত্র পাথেও, তাদের পকেটে থাকে সোনাদানা, টাকা, হাতে থাকে বন্দুক, ভরে যায় সিন্দুক। এইটা যখন ওভারঅল এনভায়রনমেন্ট, অল দ্য ন্যারেটিভস, সরকারি বেসরকারি পাওয়ারের ন্যারেটিভ, তখন সরকারি এবং বিরোধী, তখন তুমি বুঝবে যে কোথায় এসে তুমি ফেঁসে গেছো। যাই হোক, 7 জুন মোক্সা অ্যারেস্ট ডে, 8 জুন মোক্সা কিপ ডিস্টেন্স ফাকার্স ডে, অ্যান্ড 9 জুন মোক্সা ফার্স্ট কোর্ট ডে। 3 বছর আগে এমন একটা সময় ফার্স্ট টাইম আই কুড সি দ্য বালবাজার সেন্ট্রাল লক আপ, অসংখ্য ঘুমন্ত মানুষ, অসংখ্য দুঃখী মানুষ, অসংখ্য উলঙ্গ মানুষ, হয়তো সেখানে মানুষ ছিল জনাতিরিশ, মনে হচ্ছিল দেখে অসংখ্য মানুষের ছবি দেখা যাচ্ছিল তাদের মধ্যে, যারা ভিক্টিমাইজড বাই স্টেট ভায়োলেন্স, victimized by wrongly implemented power of state. হয়তো সকলেই, হয়তো কেউ না, ইনফ্যাক্ট হয়তো কেউ আবার কেউ না। ইনফ্যাক্ট যেভাবে বন্দীদের রাখা হয় একটা 6 ফিট বাই 4 ফিট জায়গা, একটা সেলের মধ্যে, কিংবা একটা ছোট জায়গা, তার মধ্যে একটা হাগার জায়গা বড় করে 2/3 জায়গা নিয়ে হাগার জায়গাটা, এবং সেইখানে একটা ফ্লোর, এই যে ওয়েতে রাখা হয় এখন আমাদের দেশে একটা মানুষকে, তাতে একটা মানুষের জিঘাংসা বেড়ে যাবে, মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ খারাপ হবে। ইটস টর্চারিং। নাও কোনো অভিযুক্ত বা কোনো সাজাপ্রাপ্ত যে কাউকে যখন স্টেট টর্চার করবে, সে তার অগ্রগতি হবে না, সে তখন এক জায়গায় দাঁড়িয়ে যাবে, সে নেগেটিভ হয়ে যেতে পারে, সে হার্ট হয়ে যেতে পারে, সে এই জায়গায় গিয়ে স্টাক হয়ে যেতে পারে, তার ভালোবাসা জাগবে না, সে সংশোধন থরি করবে, সে ক্ষেপে উঠবে বা ডিপ্রেসড হয়ে চেপে যাবে। মোট কথা, তার সুস্থ স্বাভাবিক মনস্তাত্ত্বিক বিকাশ হবে না, তার উল্টো রকমের একটা কাণ্ড হবে। অ্যান্ড দ্য ফানি থিং ইজ, জেলের বাইরে থেকে নোবডি এভার উইল আন্ডারস্ট্যান্ড ইট। এক একটা মানুষ এক এক রকমের মানসিকতার, তাদের সেন্স অফ লিবার্টি, সেন্স অফ কমফোর্ট, সেন্স অফ লিভিং লাইফ, স্পেন্ডিং টাইম মেন্টালি ফিজিক্যালি এক এক রকমের। এবার তাদেরকে যখন
এরকম একটা জায়গায় নিয়ে আটকে দিয়ে দিনপাত করা হবে, সকাল বিকেল কানের কাছে চিলচিৎকার করে এবং সারাক্ষণ এই থেরিক ধরে টানাটানি করে, তার মনস্তাত্ত্বিক কাণ্ড ব্যাহত হবে। কিভাবে ব্যাহত হবে? মনস্তাত্ত্বিক বা শারীরিক স্বাস্থ্য বা অল ওভার ভিশন অ্যান্ড সেন্স টুয়ার্ডস লাইফ, তা তুমি এপাশে থেকে জীবনে কোনোদিনই বুঝবে না, কারাগারের এপাশে থেকে। তাই কারাগারের এপাশে থেকে যে মানুষগুলোকে ভিক্টিমাইজ করে কারাগারে পাঠানো হয় কিছুদিন, কিছু বছর বা সারা জীবন, অনেক দিনের জন্যে, you will never understand their pain, you will never understand their sense of pathos, their sense of life and towards self, and those days passed somewhere. তুমি তাকে বলতেই পারো যে গিমিক খাচ্ছিলি, তুই শখ করে গেছিলি জেলে, বা এই না করলে হতো না, এখন তো ছেড়ে দিয়েছে তোকে, আরে ভাই ঠিক আছে। বাট ইউ উইল নেভার আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট টেক্স টু বি ইন আ কাস্টাডি and spending some time there, spending even one night there, a few hours there, what it takes. What it takes for anyone, fuck man, anyone. You will never understand it. I'll never understand it from outside. Hey guys, happy arrest season and celebrating and still talking on stage as a mark of talking for it, talking on it, and that's it, man. But the point is, are we safe in this state? Are we safe under the goons? Are we balanced in this kind of approach of গণতন্ত্র, ডেমোক্রেসি, যেখানে শপথ গুলো নেওয়া হয়, সংবিধানে লেখা থাকে কিছু জিনিস যে সকলের অধিকার আছে নাগরিকের, কিন্তু বেসিক্যালি অধিকার ফলায় গুন্ডারা মানুষের উপর টর্চার করে, ইন দ্য নেম অফ ফর্মিং আ গভর্নমেন্ট, ইন দ্য নেম অফ রানিং দ্য শো and making all victimized by making a scenario with no culture, no direction, no education, but all gundagardi. এই মুহূর্তে পুলিশ নেই, স্টেট নেই, প্রশাসন নেই, that we know প্রশাসন is taking all wrong steps for a long, and they are victimizing all just to hold their position. This can't run for long, but I'm afraid that who will come next if they are not, and what the fuck they will do for if someone new is coming. For it's the same people, it's the same psyche people are holding. তুমিও আজ গুন্ডাগার্দি করে টাকা করায় বিশ্বাস করে ফেলবে, তোমার নেতাও তাই বিশ্বাস করবে, তোমার গুন্ডা দল তাই বিশ্বাস করবে যে do the shit and get rich, do the shit and get power. এই do the shit and get power, এই টেকনোলজিটা যেখানে রাজ্যে দেশে তাগড়া হয়ে গেছে বসে, সেখানে তুমি কি ছিড়বে ভাবতে পারছো? আজকে তোমার মানবতা কোথা থেকেই জাগবে বাড়া, তুমি একটা নতুন ভিশন কোথা থেকে পাবে? তুমি গলা খুলে বলতে পারছো না, you are tolerating the shit, you are producing the shit, and you are going with the shit to be in life, to be in citizens' power and citizens' right. For citizens' right is misdirected, misrealized, and miscommunicated. আজকে তুমি সিটিজেন হিসেবে যে রাইট পাবে, তোমার কি রাইট, তোমার কি রোল, পুলিশের কি রাইট কি রোল, প্রেসের কি রাইট কি রোল, পলিটিক্যাল লিডারের কি রাইট কি রোল, রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, তার এক্সাম্পলিফিকেশন তুমি যখন দেখতে পাবে না, তার রং এক্সাম্পলিফিকেশন তুমি যখন দেখতে পাবে, তখন ন্যাচারালি তোমার মাথা চুদে যাবে। তো তোমার তো গোষ্ঠী শুদ্ধ, জেনারেশন শুদ্ধ মাথা চুদে যাচ্ছে। ফর লং ম্যান উই আর getting some hell scenario, and it's not properly exemplified. What is a state? What is a CM? What is a PM? Who's the normal citizen? কে সিটিজেন, কেন সিটিজেন, তার রাইট কি, এই ডেজিগনেশন গুলো কি, হোয়াট ইজ পলিটিক্যাল পার্টি, হোয়াট আর দ্য রুলস অফ মিনিস্টার্স, হয়তো লেখা আছে বইপত্রে, কিন্তু তুমি সেগুলো যখন দেখতে পাবে না, তুমি যা দেখবে সেটাই তো বিশ্বাস করে ফেলবে। I'm afraid
what you are going to believe, what our next generations in this country, in this stage, going to believe, and what we are believing and establishing our belief and communicating with that belief, how far we are doing it, how far we are there, how far rational we are. Rationality কারোর মধ্যে দেখা যাচ্ছে না, সব পলিটিক্যাল পার্টিরই কিছু পার্টি রেশনাল এবং হিউজলি দ্যাট ইজ, এবং তারা এসে একে অপরকে রেশনাল এক্সাম্পলিফিকেশন দিয়ে ঘুষোঘুষি করে যায় টিভি শোতে, এবং সেই ঘুষোঘুষির নাম খবর, অথবা কেউ তার উদ্ভটামি চালিয়ে যায় তার গুন্ডাগার্ড দিয়ে এবং নাশকতা। All irrationality, all anti-humanity, all anti-human rights, all anti-growth or prosperity of this totality, and that is news, that is what's happening, that is our everyday activities, and that has been our life. Anyway guys, take care. I was a bit high and a bit talkative. Sorry. Take care, and most greetings on the RS station. Enjoy life. Take care. Have fun. And keep your spirit high.